দর্শক, জার্মানির করোনা পরিস্থিতি জানাতে ফ্রাঙ্কফুর্ট থেকে যোগ দিচ্ছেন জার্মান বাংলা প্রেস ক্লাবের সভাপতি খান লিটন। লিটন, সংক্রমণ সামলাতে জার্মানির আরোপিত বিধিনিষেধে জনজীবনে কেমন প্রভাব পড়তে শুরু করেছে, আর এর বিরুদ্ধে বিক্ষোভের কারণই বা কি জানাবেন? দ্বিতীয় ধাপের এই মাত্রাটায় চরম আকার ধারণ করেছে। গত একদিনই ৯,০০০-এর উপরে সংক্রমিত হয়েছে, মৃত্যুবরণ করেছে ২৭,০০০। দেশটিতে এ পর্যন্ত ৪,৪৬,০০০-এর মতো সংক্রমিত হয়েছে, মৃত্যুবরণ করেছে ১০,০০০-এর উপরে, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩,২১,০০০। এর ভিতরে আপনি যেটা জানতে চাচ্ছিলেন যে বিধিনিষেধ মানা না মানা, বিধিনিষেধ যথেষ্ট কড়াকড়ি করা হচ্ছে। প্রশাসন ব্যবস্থা থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে অতিরিক্ত। কেউ যদি বিধিনিষেধ না মানে তাকে অর্থদণ্ডে দণ্ডিত করা হচ্ছে। এই যে না মানার ব্যাপারে পক্ষ বিপক্ষ যে কথাটা আপনি বললেন, সেটা হচ্ছে যারা বেকার হয়ে পড়েছে, তারা অর্থনৈতিক সংকটে পড়ার কারণেই তারা এর বিরুদ্ধে বিক্ষোভ করছে। যেমন সম্প্রতি যারা সংস্কৃতি জগতের সাথে জড়িত, ফ্রিল্যান্সার হিসেবে বিভিন্ন মিউজিক প্রোগ্রাম করে থাকে, তারা সম্পূর্ণ বেকার হয়ে পড়েছে। তারা সরকারের দেয়া যে ভাতা বা সেটা পাচ্ছে না বলে অভিযোগ করেছে, আর এর জন্যই বিক্ষোভ হচ্ছে। তাছাড়া জার্মানি একটি গণতান্ত্রিক দেশ, এখানে পক্ষ বিপক্ষ থাকবেই। তো সম্প্রতি ভালো খবর হচ্ছে, ৩ দিন ধরে বার্লিনে চলা বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে সমাবেশ মানে কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে, সেখানে জার্মান প্রেসিডেন্ট স্টাইন মায়া আরো ১০০ মিলিয়ন ইউরো বরাদ্দ করেছেন আন্তর্জাতিকভাবে ভ্যাকসিন আবিষ্কারের জন্য বা ভ্যাকসিন প্রযুক্তির জন্য। হ্যাঁ, এই যে পক্ষ বিপক্ষ থাকবেই। এখানে যারা সবসময় সরকার বিরোধী কাজ করে, মানে সরকারের সমালোচনা করেন, সেখানে সরকারকে সমালোচনার মাধ্যমে তারা সহযোগিতা করেন। এটা ঠিক পক্ষ বিপক্ষ বলা যাবে না, গণতান্ত্রিক দেশ হিসেবে এটাই খুব স্বাভাবিক। হ্যাঁ সাদিয়া। লিটন, আপনাকে ধন্যবাদ।